একটু বসার ব্যবস্থা করে দিই আমরা এই পাশে আমাদের যারা বড় সাহেবরা আছেন আমরা একটু আমাদের সিনিয়র সাংবাদিক ভাইদের একটু বসতে দিন প্লিজ। আপনাদের নিউজের জন্য আসছে তারা। আমরা একটু কষ্ট করে বসে আমরা একটু আমাদের সিনিয়র সাংবাদিক ভাইদের বসতে দিন। নিজেদের ভিডিও করি সেগুলো তো না, এগুলো তো বাবা না। আজকে যারা আপনারা আমাদের কোকো ও শিয়া বাটারের ইউনিক কম্বিনেশনে তৈরি ন্যাচুরা এক্সপার্ট কেয়ার বডি লোশন স্কিনের ড্যামেজ হিল করে, ত্বক রাখে সফট ও ময়েশ্চারাইজ। লুকিয়ে আর কতদিন, বাই বাই ড্যামেজ স্কিন। বাংলাদেশ গড়ার যে চিন্তা আমাদের নেতা জনাব তারেক রহমানের, তিনি যে নতুন বাংলাদেশের কথা বলে, তিনি যে নিরাপদ বাংলাদেশের কথা বলে, সেই বাংলাদেশ গড়ার জন্য বাংলাদেশের প্রতিটি মানুষ আমার মনে হয় চিন্তা করবেন যে এই জাতীয়তাবাদী দলের কোনো বিকল্প নেই। আপনারাও সেই পথেই আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন। আমাদের ঘরে আপনাদেরকে আমরা অভিনন্দন জানিয়ে আমাদের সদস্য করে আজকে নিয়েছি। আগামী দিনে আমরা একসাথে তারেক রহমানের নেতৃত্বে নিরাপদ বাংলাদেশ গড়ব। তাদের সাথে থাকবেন, তাদের নিয়েই দলটি গঠন করবেন এই প্রত্যাশা রেখে এবং এক আসনে আমরা ধানের শীষের বিজয় অর্জন করব আপনাদের সহায়তায়। আজকে অনুষ্ঠানটা চমৎকার, যেখানে আমরা দেখতে পাচ্ছি আজকে আমাদের জেপির 3 জন চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান আজকে যোগদান করলেন আমাদের বিএনপিতে। এবং এরা কিন্তু সত্যি কথা বলতে এরা কিন্তু সবই কিন্তু ছাত্র দলের প্রোডাক্ট একসময় ছিলেন। এবং আজকে যখন 17 বছরের সংগ্রাম ওনারা দেখেছেন, অত্যাচার সহ্য করেছেন, যে কারণে আজকে কিন্তু সমগ্র বাংলাদেশ আজকে কিন্তু বিএনপির উপর আস্থা রাখছে। কারণ বিএনপি একটা দল, যে দলটি সমগ্র জনগণকে ঐক্যবদ্ধ করে ভোটের লড়াইয়ের জন্য, জনগণের মৌলিক অধিকারের জন্য, জনগণের স্বাধীনতার জন্য, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য লড়াই করেছেন। এবং সেখানে লড়াই আমাদের সাথে সহযোগী হয়েছেন বিভিন্ন জেলার নেতাকর্মীরা। আপনারা জানেন আমাদের 60 লক্ষ লোক যারা কারাগারে ছিলেন, আমাদের গুম খুন হয়েছে অনেকেই, আমাদের অত্যাচারিত নিপীড়িত অনেকেই। এইভাবে বিভিন্ন সময় আমার বিএনপির নেতৃবৃন্দ থেকে শুরু করে সকলেই কিন্তু কষ্ট ভোগ করেছেন, সংগ্রাম করেছেন। এখানে আমাদের ইউপি কমিশনার 7 জন প্রাক্তন কমিশনার জয়েন করেছেন এবং পৌরসভার, এবং এখানে আমাদের কিছু মহিলা ইউপি চেয়ারম্যান মানে কমিশনার মেম্বার আর কি, যারা যোগদান করেছেন। আমি সবাইকে অভিনন্দন জানাচ্ছি। শুধু একটা কথাই বলতে চাই, আমাদের সংগ্রাম কিন্তু শেষ হয় নাই, আমাদের লড়াই শেষ হয় নাই। যে পর্যন্ত না আমাদের নেতা, আপনারা দেখেছেন অতি সাম্প্রতিককালে আমরা হারিয়েছি আমার দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, যার হারানো বেদনা আমাদের এখনও বুকের মাঝে 24 ঘন্টা অনুরণিত হচ্ছে। যাকে আমরা, যিনি আমাদের প্রেরণা ছিল, শক্তি ছিল, যিনি আপসহীনভাবে এদেশের জনগণকে শিখিয়ে গেছেন কিভাবে লড়াই করতে হয় সংগ্রামের জীবনের মধ্য দিয়ে, কিভাবে আপসহীনভাবে থেকে কিভাবে মানুষের মর্যাদাকে তুলে ধরতে হয়।